বন্ধুরা মনে আছে গত বছরের মোটো H60 ফিউশনের কথা? কি অসাধারণ একটা ফোন ছিল সেটি। আর তারই সাকসেসর হিসাবে রিসেন্টলি মার্কেটে লঞ্চ হয়েছে মোটো H70 ফিউশন। আচ্ছা, যদি বলি মাত্র 193 গ্রাম ওজনের একটা ফোনে 7000 mAh এর ব্যাটারি আছে, আমার কথা কি বিশ্বাস করবেন? গল্প মনে হলেও এটি একেবারে সত্যি। এছাড়া ফোনটির ক্যামেরা এবং পারফরমেন্স এতটাই ভালো যে 25,000 টাকার মধ্যে এটি হতে পারে 2026 সালের সব থেকে সেরা ফোন। আজ আমি এই ভিডিওটিতে ফোনটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। শুরুতেই কথা বলি এর ডিজাইন নিয়ে। হাতে নিলেই বুঝবেন এটা কতটা প্রিমিয়াম। এর পেছনে রয়েছে লিনেন ফ্যাব্রিক ফিনিশ, যা ইউনিক হওয়ার পাশাপাশি দুর্দান্ত ইনহ্যান্ড ফিল দেয়। ফোনটি প্যান্টন ভ্যালিডেট কালারের সঙ্গে আসে, তাই প্রতিটি কালার আপনার কাছে প্রাণবন্ত মনে হবে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এর ওজন। সাধারণত বড় ব্যাটারি মানেই ভারী ফোন, কিন্তু মোটরোলা এখানে ম্যাজিক দেখিয়েছে। এর ওজন মাত্র 193 গ্রাম এবং থিকনেস 7.99 মিলিমিটার। অথচ ফোনের মধ্যে রয়েছে 7000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এত পাতলা ফোনে এত বড় ব্যাটারি আগে দেখা যায়নি। নর্মাল ইউজ করলে ইজিলি দুদিন চলে যাবে। সাথে বক্সে পাচ্ছেন 68 ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার, যা মাত্র 30 মিনিটে ফোনটিকে 50% চার্জ করে দেবে। ব্যাটারি নিয়ে আর কোনো টেনশন থাকছে না। ডিসপ্লের ক্ষেত্রে মোটরোলা কোনো প্রকার কমতি রাখেনি। এতে আছে 6.8 ইঞ্চি 1.5K রেজলিউশনের কোয়াড কার্ভ ডিসপ্লে। এই বাজেটে 5200 নিটসের পিক ব্রাইটনেস সচরাচর দেখা যায় না। এর স্ক্রিন টু বডি রেশিও প্রায় 96%, মানে ফোনটির চারিদিকে বেজ প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে না। ফোনটিতে 144,000 রিফ্রেশ রেট রয়েছে, যা স্ক্রোলিং এবং গেমিং এক্সপিরিয়েন্সকে মাখনের মতো স্মুথ করে তোলে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফোনটির সৌন্দর্যতাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে। ডিসপ্লেটিকে সুরক্ষিত রাখার জন্য এর ওপর আছে গোরেগ্লাস 7i এবং এটি মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফাইড। অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও ফোনটি ভেঙে যাওয়ার চিন্তা খুব একটা নেই। পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 প্রসেসর। এর আন্তঃস্কোর 1.1 মিলিয়নেরও বেশি। গেমিং করার জন্য এতে বড় মাপের ভেপার কুলিং চেম্বার আছে, তাই ফোনটি গরম হওয়ার ভয় কম। সঙ্গে পাবেন LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেখানে সেন্সর হিসাবে পাবেন সোনির LYT710 উইথ ওআইএস। সাথে আছে 13 মেগাপিক্সেলের আল্ট্রাইট প্লাস ম্যাক্রো ক্যামেরা এবং 3-in-1 অ্যাম্বিয়েন্ট সেন্সর। ফোনটির ন্যাচারাল স্কিন টোন এবং শার্প ছবি তুলতে ওস্তাদ। মোটরোলার ক্যামেরা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারছে। সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন। মজার ব্যাপার হলো ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরার সাহায্যে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এতে আছে হরাইজন লক ফিচার, যা আপনার ভিডিওকে করবে সুপার স্টেবল। ব্লগিং করার জন্য একদম পারফেক্ট। সফটওয়্যারে থাকছে অ্যান্ড্রয়েড 16 বেস মোটরোলার লেটেস্ট হ্যালো ইউআই। কোম্পানি 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রমিস করেছে। আর মোটরোলার নিজস্ব মোটো এআই তো আছেই, যা আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও অনেক সহজ করে তুলবে। অবশেষে আসি ফোনটির দামের কথায়। লঞ্চ অফারের বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে মাত্র 24,999 টাকা থেকে। লঞ্চের সময় কিনলে আপনারা LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ পাবেন, যা পরে সাপ্লাই সমস্যার কারণে বদলে যেতে পারে। তাই ফোনটিকে কিনতে চাইলে এখনই অর্ডার করে দিন। ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি নিজের বাড়িতে অর্ডার করতে পারবেন। এছাড়াও অন্যান্য ভেরিয়েন্টগুলোর দাম আপনি একই সাথে জানতে পারবেন। আমার মতে মোটো H60 ফিউশন এই বাজেটের একটি অলরাউন্ডার প্যাকেজ। ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স, ডিজাইন সবকিছুই পারফেক্টলি ব্যালেন্স। চোখ বন্ধ করে সবাইকে রেকমেন্ড করা যায়। কিন্তু আপনি যদি একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান, তাহলে এর থেকেও ভালো জিনিস মার্কেটে রয়েছে। এই পাশের ভিডিওটি দেখলে আপনি সবকিছু জানতে পারবেন।